বা হাই লেভেল ফ্রি ওপেন সোর্স, যেটা হচ্ছে ইন্টারপ্রেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা ধরেন এতক্ষণ পর্যন্ত যেই কোডগুলো লিখছি এটা হচ্ছে সি প্রোগ্রাম, অর্থাৎ আমরা হচ্ছে এর আগে HTML করছি, CSS করছি, এটা এক এক রকম এক একটা ছিল। ঠিক একইভাবে এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম ধাপ। তো এই পাইথনেরটা একটু ভিন্ন। পাইথনটা কীরকম, এটা হচ্ছে গিয়ে ডায়নামিক এবং হাই লেভেল ফ্রি ওপেন সোর্সের মাধ্যমে লিখতে হবে। এটি অবজেক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামের পাশাপাশি প্রেসিউর বা ওরিয়েন্টেশন প্রোগ্রামের সাপোর্ট করে। ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পাইথনকে আরও অনেক জনপ্রিয় করে তুলেছে। যেমন সেক্ষেত্রে হচ্ছে কোড সহজ করা। কোড সহজ করে কিভাবে? কোড সহজ হচ্ছে সি এবং C++ এবং হচ্ছে জাভা, এই তিনটা কোড দিয়ে মূলত পাইথন সহজভাবে লেখা যায়। এখন আমরা সি পারি, C++এরও কিছু ধারণা আমরা হচ্ছে এখানে দিয়েছিলাম, কিন্তু জাভাটা হচ্ছে একটু নতুন। জাভাটা হচ্ছে আপনারা ওই যে ডাটা স্ট্রাকচার যে পড়াচ্ছে ওনার কাছ থেকে জানতে পারবেন আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে কিছু বেসিক পার্ট এখানে আসবে। এবং জাভাস্ক্রিপ্টটা কোথায় লেখে? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কনসোলে লেখে। যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটের ইন্টারফেসে আমরা যে জিনিসগুলো দেখি এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এর ব্যাকএন্ডের মূলত কাজগুলো যে করে সে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে। যেমন কথার কথা আমরা 2+2 এটা 4 দেখি, এটা তো আমরা খুব ভিজিবলি দেখতেছি, কিন্তু এইটা যে আসলে কিভাবে ক্যালকুলেট করে আসছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে ব্যাকএন্ডে। এই জাভাস্ক্রিপ্ট কী জিনিস এটাও আপনারা ডাটা স্ট্রাকচারের মধ্যে জানতে পারবেন। দেন হচ্ছে ফ্রি ও ওপেন সোর্স, এই বিষয়টা কি সেটা হচ্ছে গিয়ে পাইথন সফটওয়্যার এবং পাইথন অফিসিয়াল সফটওয়্যার, একটা সফটওয়্যার আছে যেটার মধ্যে আপনারা অনেকগুলো কোড দেখতে পারবেন, সেই কোডগুলো পাইথনের মধ্যেই ব্যবহার করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে পাইথনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অবজেক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামিং। পাইথন অবজেক্ট ওরিয়েন্টেশন ল্যাঙ্গুয়েজ এবং ক্লাসের ধারণা এখানে হচ্ছে আমরা দেখতে পারবো বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ফ্রেন্ডলির মাধ্যমে। দেন হচ্ছে এই যে ভাষাগুলো আমরা এত ভাষা জানতেছি, C++, জাভাস্ক্রিপ্ট, দেন হচ্ছে আরও অনেক আছে, PHP, এই যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলা হচ্ছে কোথায় লেখে এবং হচ্ছে কোথা থেকে হচ্ছে স্টার্ট হয় কিংবা রান হয়, এগুলো কিন্তু আলোচনা করছিলাম একদম শুরুতে। তো ওইগুলোও কিন্তু এখানে আছে এবং এই ভাষাগুলোর 5টা ধাপ আছে। একটা হচ্ছে উচ্চতর ভাষা, একটা হচ্ছে মধ্যস্তরের ভাষা, একটা হচ্ছে নিম্নস্তরের ভাষা, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, আরেকটা হচ্ছে মেশিন ভাষা, অর্থাৎ AI, যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়, মেশিন লার্নিং। তো এইখানে আমরা হচ্ছে মেশিন লার্নিংয়ের কোনো পার্ট নাই, তারপরও কিছু কাজ হচ্ছে আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমেও এখানে করব। দেন হচ্ছে এক্সটেনশন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পাইথনের একটি ভাষার নাম হচ্ছে C++, জাভা, এই যে ভাষাগুলো এগুলো দিয়েও পাইথনের বিভিন্ন কোড ব্যবহার করা যাবে। পাইথনের একটি পোর্টেবল ভাষা আছে, সেটা হচ্ছে গিয়ে পাইথন ভাষার একটি পোর্টেবল ভাষা। উচ্চারণস্বরূপ যদি উইন্ডোজের জন্য পাইথন কোড লেখা হয় তবে ওই কোডগুলো অন্যতম প্ল্যাটফর্ম যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক এগুলো তো চালানো যাবে। তো পাইথন হলো একটা ইন্টিগ্রেট ভাষা। পাইথন একটি ইন্টিগ্রেট ভাষা বা ইন্টিগ্রেট ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা সহজেই পাইথনকে অন্য ভাষা যেমন C++, জাভা ইত্যাদির সাথে ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেট মানে কি? একটার সাথে আরেকটা যুক্ত করা। যেমন আমরা একটু আগে মার্কারটা পেয়ে, যেমন হচ্ছে আমরা এখানে এইটা হচ্ছে কখন ব্যবহার করা হয়? যখন হচ্ছে সি ভাষা ব্যবহার করা হয়, সি। এখন আমি যদি C++ লিখতে যাই তখন এখানে হচ্ছে ভয়েড লিখতে হয়। আবার ভয়েড কখন লিখবেন? তখন এইটা আগে লিখে দেন হচ্ছে ভয়েড লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই ভয়েডটা কেন লিখবো? যখন কিনা আমি C++ দিব। তাহলে দেখেন তো এটার সাথে এটা কি সম্পৃক্ত আছে কিনা? তো সম্পৃক্ত আছে না? তো এই যে সম্পৃক্ত থাকার কারণে এটাকে বলে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেট। যেমন আরও একটা সহজ উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর
দেখবেন ফার্স্ট ইন্টারফেসে একটা ফর্ম আসে, ফর্মটা হচ্ছে বলে যে ইমেল পূরণ করো, নাম দাও, এরকম একটা ফর্ম আসে। এই যে ফর্মটা, এটা কিন্তু ওয়েবসাইটের কোনো অংশ না, এটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং পার্ট, যেটার কারণে এটা ওয়েবসাইটের একটা পিক্সেলের মাধ্যমে এটা সেট আপ করলে এটা ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত হয়। তো এই যে সম্পৃক্ততার যে বিষয়টা, এটাকেই বলে ইন্ট্রিগেট। তো ইন্ট্রিগেট করা হয় এই পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দেন হচ্ছে বড় স্ট্যান্ড লাইব্রেরি আছে এই পাইথনের মধ্যে, আরেকটা হচ্ছে ডাইনামিক্যাল টাইপ ল্যাঙ্গুয়েজ আছে, যেটার মাধ্যমে আমরা পাইথনের ব্যবহারগুলো খুব সহজেই করতে পারি। পাইথনের কিছু উল্লেখযোগ্য ব্যবহার আছে, যেমন হচ্ছে ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি, অর্থাৎ পাইথন দিয়ে আমরা বিভিন্ন ওয়েবের সফটওয়্যার তৈরি করতে পারি, লাইক দারাজের মতো। এটার মধ্যে কিন্তু বিভিন্ন এটা তো একটা কমার্স প্ল্যাটফর্ম, এটার মধ্যে কিন্তু হিসাব নিকাশ থেকে শুরু করে অর্ডার কাটা থেকে শুরু করে অনেক যাবতীয় কিন্তু কাজ হয়। এই কাজগুলো করতে গিয়ে আমাদের HTML, CSS, দেন হচ্ছে জাভা, দেন হচ্ছে ডেভেলপের মধ্যে হচ্ছে Next.js, React, এরকম অনেক ভাষা আছে যেগুলো দিয়ে এই সাইটটা তৈরি হয়। তো এখানেও সেম টু সেম পাইথন দিয়েও আমরা চাইলে বিভিন্ন ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি করতে পারবো। 2 নম্বর, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তৈরি করতে পারবো এই পাইথনের মাধ্যমে। বায়ো ইনফরমেটিক্সটা কী? যেটা হচ্ছে যে আমরা অ্যাটেন্ডেন্স নেই, যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নেই না, ওইটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এইটাও আমরা তৈরি করতে পারবো কিসের মাধ্যমে? পাইথনের মাধ্যমে। দেন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা হচ্ছে যে বিভিন্ন প্যারাগ্রাফ কিংবা হচ্ছে আমরা দরখাস্ত কিংবা ইমেল টাইপিং করি, এগুলোও কিন্তু আমরা এই পাইথনের মাধ্যমে কী করতে পারবো? তৈরি করতে পারবো। দেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্ক্যানার, আমরা চাইলে বিভিন্ন সিকিউরিটি স্ক্যানারও তৈরি করতে পারবো এই পাইথনের মাধ্যমে। দেন হচ্ছে সাইবার সিকিউরিটি, এটাও পাইথন জানতে হবে। সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি পড়তে চাই কিংবা হ্যাকিং এই বিষয়গুলো নিয়ে, তাহলে সাইবার সিকিউরিটি জানতে হবে। ইন্টারনেট স্ক্রিপিং, দেন হচ্ছে কোর সিকিউরিটি টুলস, অটোমেশন সফটওয়্যার, দেন হচ্ছে মেশিন লার্নিং। এই মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু পাইথন জানা লাগবে। দেন হচ্ছে ডেটাবেজ অ্যাপ্লিকেশনটা তৈরি করতেও কিন্তু পাইথনের ব্যবহার আছে। এই যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমি বললাম, সেটা হচ্ছে সকল বিষয়গুলো পাইথনের উপর ডিপেন্ড করতেছে। তো পাইথন যদি জানতে হয় তাহলে আমাদের আগে কী কী পারতে হবে? সি প্লাস প্লাস, দেন হচ্ছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট। এই 4টা ভাষার সমন্বয়ই হচ্ছে এই পাইথন তৈরি। এই 4টার মিলেই হচ্ছে একটা পাইথন ভাষা তৈরি করা হয়েছে। তা আমরা ওই পাইথনের ভাষাটাই নিয়ে এখন আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের কিবোর্ড সম্পর্কে কিছু ধারণা থাকা লাগবে। কিবোর্ডের মধ্যে অনেকগুলো টাইপ আছে, যেগুলোর মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন পার্টে, ধরেন কথার কথা আমরা যদি এটাই লিখতে যাই, আমরা এখানে কি করি? প্রথমে হ্যাশ দিতেছি, দেন ইনক্লুড লিখতেছি। এখন এইটা যখন প্রোগ্রামিংয়ের আমরা ইন্টারপ্রেটারে লিখি, ইন্টারপ্রেটার তো চিনছি তাই না, যেখানে প্রোগ্রামটা লেখা হয়। তো এখন ইন্টারপ্রেটারে যখন আমরা লিখি কোডটা, তখন কোডটা কিন্তু আমি যদি রানে ক্লিক করে দেই, রান হয় না। যখন কিনা আমি পুরোপুরি প্রোগ্রামটা শেষ করি রিটার্ন 0 দিয়ে, এবং এইটার ভিতরে কোনো বাগ যদি না থাকে কিংবা কোনো যদি ল্যাকিং না থাকে, তখন কিন্তু গিয়ে এখানে যদি 2 থাকে তাহলে এখানে শুধু 2ই কিন্তু প্রিন্ট করে। তো এই যে প্রিন্টের যে বিষয়টা, এটা কিন্তু কিসের মাধ্যমে করতেছে? ইন্টারপ্রেটারের মাধ্যমে করতেছে। তো এই যে প্রোগ্রামটা লিখবো আমরা পাইথনের, এটাও সেম টু সেম এখানে লিখতে হবে, এবং হচ্ছে কিবোর্ড সম্পর্কে ধারণা থাকা লাগবে। সো এই হচ্ছে বিষয়। এখানে এই পাইথনের ক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিব। কিওয়ার্ডগুলো হচ্ছে যেমন ফলস, ট্রু, দেন হচ্ছে নান, দেন হচ্ছে অ্যান্ড, দেন হচ্ছে অ্যাজ, দেন হচ্ছে অ্যাস্ট্রিক, দেন হচ্ছে এনিওয়াইজ, আরেকটা হচ্ছে এওয়াইড, দেন হচ্ছে ব্রেক, দেন হচ্ছে ক্লাস, দেন হচ্ছে কন্টিনিউ, দেন হচ্ছে ডিফ। এরকম টাইপের অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড আছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো লিখব। একটু কঠিন, সো একটু বেশি মনোযোগ দিতে হবে এর আগেরগুলা থেকে। এর আগেরগুলা তো আমরা খুব সহজে করে ফেলছি, জানাশোনা ছিল 3